সম্মানিত দর্শক, এ পর্যায়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। কেমন আছেন আপনারা? এই যে আপনারা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এটা কি খাল? কি খাল? জিয়া খাল। কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন কেমন করে? এখানে তো পানি থাকার কথা, কিন্তু পানি নাই। কেন পানি নাই? পানি নেই কারণ এই খালগুলো আজকে বন্ধ হয়ে গেছে, ভরাট হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় খাল দখলও হয়ে গিয়েছে। কিন্তু এই যে খনন করার ফলে আজকে যদি আমরা ইনশাল্লাহ আবার এই প্রায় 4 কিলোমিটার এই খাল, আমরা এই 4 কিলোমিটার খাল ইনশাল্লাহ পুনর্খনন করব। পুনর্খনন করলে এই খালে এই এলাকার মানুষ পানি পাবে। পানি পেলে কি হবে? আমরা দেখেছি প্রায় 20,000-এর মতন কৃষক সরাসরি উপকৃত হবে। প্রায় 1400 টনের মতন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। প্রায় 72,000-এর মতন মানুষ সরাসরি উপকৃত হবে এই খালে পানি আসলে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 18,000 কৃষকের কথা বললাম, এই যে 1400 টন প্রায় বাড়তি খাবার যে উৎপন্ন হবে এই খালে পানি আসলে, প্রায় 72,000 মানুষ সরাসরি উপকৃত হবে। এই মানুষগুলা কি অন্য এলাকার নাকি এই এলাকার? এই এলাকার। তাহলে এই খালে পানি থাকলে উপকারটা কাদের হবে ভাই? এই এলাকার মানুষের হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, ইনশাল্লাহ এই খাল খনন যখন পুনর্খনন যখন শেষ হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ এই খালের দুপাশ দিয়ে প্রায় 3,000 বৃক্ষরোপণ করব। বহু মা বোনেরা আছেন যারা ঘরে হাঁস পালেন বা হাঁস পালতেন আগে, কিন্তু এই খালে পানি না থাকার কারণে অনেকের ঘরে সেটা সম্ভব হয় না। কিন্তু যখন খালে পানি থাকবে তখন মা বোনদের জন্য একটি বাড়তি রোজগারের সুবিধা হবে হাঁস পালনের মধ্যে দিয়ে। সম্ভব এটা? আমরা যদি সকলে মিলে কষ্ট করে অবশ্যই সম্ভব। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমরা যেমন বলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, একই সাথে আমরা বলে করব কাজ গর্ব দেশ। সবার আগে করব কাজ, সবার আগে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আজ এই খাল খনন কর্মসূচিতে একই সাথে প্রত্যেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা কাজ করব, আমরা দেশ গড়ব, আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব। প্রিয় ভাই বোনেরা, এটাই হোক আজকের এই খাল খনন কর্মসূচির আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রতিশ্রুতি। আছেন নাকি আমার সাথে? কারা আছেন আমার সাথে? ধন্যবাদ। আমার কি ভাই, ব্রিজের উপরে মানুষগুলো ইনশাল্লাহ আছেন আমার সাথে? ইনশাল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই জিয়া খাল বা উলুশি যেই খাল, এই খালের উপরে আমরা দেখছি ছোট্ট একটি ব্রিজ আছে। এই ব্রিজটা আমি জানি এই এলাকার মানুষ নিজেরা অর্থ সংগ্রহ করে এই ব্রিজটি আপনারা তৈরি করেছেন, আমি এটা জানি। কিন্তু এলাকার মানুষ জনসংখ্যা একটু বেড়ে যাওয়াতে এই ছোট ব্রিজ চলাচল করতে আপনাদের সমস্যা হয়। ইনশাল্লাহ এই খাল পুনর্খনন হতে থাকবে এবং একই সাথে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে একটি নতুন সুন্দর ব্রিজ এখানে উপস্থাপন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজ আর বক্তব্য বাড়াবো না। এখন হচ্ছে বক্তব্যের তেমন সময় না, এখন হচ্ছে দেশ গঠনের সময়। এখন দেশ গঠন যেমন আমরা করব, দেশ গঠনের জন্য কাজ করব, একই সাথে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বিভ্রান্তির রাজনীতি করছে, যারা জনগণের কর্মসূচি, খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানুষের ঘরে ঘরে ডাক্তার বা স্বাস্থ্য সেবা কর্মী পৌঁছে দেওয়া, স্বাস্থ্য শিক্ষা সুবিধা পৌঁছে দেওয়া, এই কর্মসূচিগুলোকে যারা বাধাগ্রস্ত করছে, প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে অতীতে তাদের বিভিন্ন কর্মকাণ্ড, কাজেই সেই জিনিসগুলো মাথায় রাখবেন। কিন্তু আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। আর থাকবেন তো সতর্ক? আপনারা সতর্ক থাকলে, দেশের মানুষ সতর্ক থাকলে ইনশাল্লাহ যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, বাংলাদেশের মানুষ যেই সরকারকে নির্বাচিত করেছে, ইনশাল্লাহ সেই সরকার এই দেশের মানুষের জনকল্যাণে যা যা কর্মসূচি প্রয়োজন পর্যায়ক্রমিকভাবে সকল কর্মসূচি ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। আজ এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ এই খাল যেদিন পুনর্খনন শেষ হবে আবারও আপনাদের সামনে ফিরে আসব, আবারও আপনাদের মাঝে ফিরে আসব। আজ এইটুক বলে
বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।